الحمد لله وحده والصلاة والسلام على نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحدي حدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم كل أمة يدخلون الجنة إلا من آبى. قيل يا رسول الله من آبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد آبى. عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد. সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে ফজরের সালাত আদায় করার পর তার এই পবিত্র ঈদুল আজহার সালাতকে সম্পন্ন করার তৌফিক আদা করেছেন, যিনি গোটা বিশ্বের নিয়ন্তা, আমাদের পরিচালক, হায়াত এবং মওতের মালিক, সে রব্বুল ইজ্জতের বারবারে শুকরিয়া জ্ঞাপন করছি আমরা, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথপ্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত কোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিশেষ অনুগ্রহে এই পৃথিবীর মধ্যে বহু মানুষকে জীবিত রেখেছেন, ঈদুল আজহা পড়ানোর জন্য তৌফিক দিয়েছেন। এটা এক অনেক বড় বিশাল ব্যাপার, কেননা যারা কবরের তলে শায়িত আছে তারা চাইলেও সলাতে হাজির হতে পারবে না। ঠিক তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে নিয়ে নিয়েছেন তার কাছে, যারা তার কাছে চলে গেছে, তাদের এক ভাগ্য আর আমাদের আরো এক ভাগ্য। তারা যদি চায়ও তাহলে তারা কোনো আমল করতে পারবে না, অথচ আমরা জীবিত, আমরা সুস্থ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত ভোগ করে প্রতিদিন চলছি। আমরা চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্ব ঘোষণা করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইতাআত করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে পারি। এই জন্য আজকের কিছু নসিহতের মধ্যে অন্যতম যে আজকে হচ্ছে ঈদুল আজহা বা কুরবানির ঈদ। কুরবানির ঈদ বা ঈদুল আজহা এই নামটি যখনই আমাদের মাথার মধ্যে আসে তখনই আমাদের মনে পড়ে যায় আমাদের একজন জলিল কদর নবী ইব্রাহিম আলাইহিস সালামের কথা। যদিচ মানব সৃষ্টির পরপরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের দুই সন্তানের মধ্যে কার কত বেশি তাকওয়া তা যাচাই বাছাই করার জন্য, তা পৃথিবীবাসীকে জানানোর জন্য কুরবানির ব্যবস্থা করেছিলেন। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র জাতির জন্য এই কুরবানির প্রথাকে কিয়ামত পর্যন্ত বহাল রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের চরম পরীক্ষা, কঠোর পরীক্ষার মাধ্যমে আমাদেরকে এক অন্যতম শিক্ষা দিয়ে থাকেন এই কুরবানির বিষয়ে। কুরবানি ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের বহু জায়গায় বলেছেন। তার মধ্যে সূরা হজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমাদের কুরবানির কোনো গোশত, তোমাদের কুরবানির কোনো রক্ত আমার কাছে পৌঁছায় না, আমার কাছে যা পৌঁছায় তা হচ্ছে তাকওয়া, আল্লাহ ভীতি, অন্তরের ভয়। আমাদের মুসলমানদের অন্যতম দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইতাআত করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা, যার মৌলিক দায়িত্ব যেটা আমরা কোরআন থেকে পেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি শুধুমাত্র তোমাদেরকে, কেবলমাত্র তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করব, আর ইবাদত জিনিসটা পুরোপুরি নির্ভর করে যে আমরা কে কতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করি। যদি আমরা দেখি হাবিল এবং কাবিলের কথা, হাবিল কাবিল এই দুইয়ের মধ্যে যে ভাইয়ের তাকওয়া বেশি ছিল, যে ভাইয়ের মধ্যে আল্লাহ ভীরুতা ছিল, যে ভাই আল্লাহকে বেশি ভালোবাসতো, আল্লাহর ইবাদতে মশগুল থাকতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুরবানি কবুল করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী রাসূল পাঠিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত হাজার হাজার লক্ষ লক্ষ তার প্রতিনিধি এই নবী অথবা রাসূলকে আল্লাহ জমিনে পাঠিয়েছিলেন। সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের মতো
এত কঠিন কঠিন পরীক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে দেননি। আর সেই ইব্রাহিম আলাইহিস সালামের কথাই মনে পড়ে যায় আজকের দিনে। তিনি যখন প্রথম তাওহীদের দাওয়াত দিতে লাগলেন, প্রথম তার পরিবার তাকে ডিনাই করে, অস্বীকার করে, তাকে বাড়ি থেকে বের করে দেয়। তিনি যখন মূর্তির বিরুদ্ধে কথা বললেন, তিনি যখন অপশক্তির বিরুদ্ধে কথা বললেন, তিনি যখন আল্লাহর একত্ববাদের কথা বললেন, এলাকার লোক তাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা নিল। তিনি যখন তাওহীদের একত্ববাণী গোটা বিশ্ব মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন, তখন নমরুদ তার পুরো টিম নিয়ে তাকে আগুনে জ্বালানোর ব্যবস্থা করে দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত পরীক্ষা, তিনি সেখান থেকে বেরিয়ে গেলেন, তার কওম থেকে বেরিয়ে গেলেন, পরিবার থেকে বেরিয়ে গেলেন। যাওয়ার পর যখন তিনি দুর্গম পথ ধরে সারাকে নিয়ে যাচ্ছিলেন, সেখানেও এক কঠোর পরীক্ষার সম্মুখীন হলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহম ও করমের ফজলে তিনি সেখানেও পরীক্ষায় উত্তীর্ণ হলেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে গিফট করলেন হাজেরাকে। হাজেরার পেট থেকে যে সন্তান আসলো, যাকে আমরা ইসমাইল হিসেবে জানি, এই ইসমাইল যখন মানে তার এমন একটা বয়সে আসলো, যে বয়সে সাধারণত মানুষের বাচ্চা হয় না, অনেক আকাঙ্ক্ষা, অনেক স্বপ্নের পর যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বাচ্চা দিলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিধানও দিয়ে দিলেন, তাকে বলে দিলেন, স্বপ্নে বলে দিলেন যে তুমি তোমার প্রিয় বস্তু কুরবানি করো, তুমি তোমার সন্তানকে কুরবানি করো। তিনি তার সন্তানের কাছে গিয়ে বললেন, বেটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চেয়েছেন। তখন তিনি বললেন যে ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। একমাত্র সন্তান, কলিজার টুকরা সন্তান, তাকে জবাই করার জন্য তিনি উদ্যত হলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক মহান কুরবানি পাঠিয়ে দিলেন। তার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুধের বাচ্চা এবং হাজেরাকে রেখে আসতে বললেন এমন জায়গায়, এমন বিরান অঞ্চল, না তরু, না গাছপালা আছে, না নদী নালা আছে, না পানির ব্যবস্থা আছে, না খাওয়ারের ব্যবস্থা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমে তিনি সেখানেও পরীক্ষায় পাশ করলেন। সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বাপ বেটাকে দায়িত্ব দিলেন যে তোমরা আমার ঘর তৈরি করো, তোমরা আমার ঘর তৈরি করো। তাহলে চিন্তা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্বটা কখন দিলেন? যখন তার তাকওয়া, যখন তার আল্লাহ ভীতি একেবারে A1 কোয়ালিটিতে পৌঁছে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজের ঘরকে তিনি দায়িত্ব দিলেন যে তুমি তোমরা দুই বাপ বেটাকে রেডি করো। তিনারা তাই করলেন এবং এটা করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে বললেন যে আল্লাহ, তুমি যে দায়িত্ব দিয়েছো আমরা পূরণ করেছি, তুমি এটাকে গ্রহণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এমন একজন ব্যক্তিত্ব, এমন একজন নবী, এমন একজন রাসূল, যার উপরে আমরা সবসময় দরুদ পড়ে থাকি। শুধু ভাবি যে আমরা যখন দরুদ পড়ি, এই দরুদ পড়ার সময় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়? যদি একটু আপনি গবেষণা করেন, একটু বোঝার চেষ্টা করেন, তাহলে বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি ভালোবাসেন আমাদের নবীকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিনিধি যত পাঠিয়েছেন, সবারই সেরা হচ্ছেন আমাদের নবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজের রাত্রিবেলায় সমস্ত নবী রাসূলদের ইমাম যাকে বানিয়েছিলেন, তিনি হচ্ছেন আমাদের নবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে জান্নাতে প্রথম প্রবেশের অনুমতি দিবেন, তিনি হচ্ছেন আমাদের নবী। সমস্ত নবীরা যখন কিয়ামতের মাঠে ব্যতিব্যস্ত হয়ে যাবে, তখন আমাদের শাফায়াত কারণেওয়ালা যিনি প্রথম হবেন, তিনি হবেন আমাদের নবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে দুনিয়াতে থাকতে হাউজে কাউসার দান করেছেন, তিনি আমাদের নবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে সবচেয়ে বেশি উম্মত দান করেছেন, তিনি হচ্ছেন আমাদের নবী, যার তুলনা হয় না। অথচ আমরা যখন দরুদ ইব্রাহিম পাঠ করি, আমরা কেন ইব্রাহিম আলাইহিস সালামের নাম বলি? এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে পরীক্ষা করেছে, প্রত্যেকটা পরীক্ষায় তিনি 100তে 100 পেয়ে আল্লাহর কাছে পাশ করেছেন। এই জন্য আমরা দরুদ ইব্রাহিমের সময়, তার নাম তো আছে দরুদ ইব্রাহিম, সেই ক্ষেত্রে আমরা আল্লাহ রাসূলের সাথে দরুদ ইব্রাহিম পাঠ করি। কেননা ইব্রাহিম আলাইহিস সালামের এটা পাঠ করি, কেননা নিজের সন্তানকে জবাই করা চারটিখানি বিষয় নয়। এখান থেকে বোঝা যায় যে আমাদের ইবাদতের মূল জায়গা হচ্ছে তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের সন্তানকে জবাই করার জন্য বললেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা চান না যে কেউ করে সন্তানকে জবাই করুক। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে এক মহান কুরবানি পেশ করলেন। ঠিক আজ থেকে প্রায় 2 মাস সামথিং আগেও আমরা যখন ঈদুল ফিতরের সালাত আদায় করেছি, তখন বহুবার শুনেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিলাম, সিয়ামকে ফরজ করে দিলাম, যেমন তোমাদের পূর্ববর্তীর উপর ফরজ করেছিল, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। কুরবানির ঈদ তাকওয়ার ঈদ। আপনার যদি ঈদুল ফিতরের ঈদ দেখেন, ওখানে রোজার মাধ্যমে কি হচ্ছে, সিয়ামের মাধ্যমে কি হচ্ছে, তাকওয়া, আল্লাহর ভীতি।
মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উপদেশ দিয়েছিলেন যে তুমি কাঁদছো কেন, আমি মারা যাবো কত সত্য, তুমি আমার কবর দেখবে কত সত্য, তবে মনে রাখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি যেখানে থাকুক না কেন ওর অন্তরে যদি তাকওয়া থাকে, আল্লাহর ভীতি থাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী সবচেয়ে কোন মানুষ, কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে প্রিয়, আল্লাহর কাছে সবচেয়ে দামি ব্যক্তি কে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে দামি ব্যক্তি হচ্ছে সেই যার অন্তরটা আল্লাহর সাথে জুড়ে আছে, যার অন্তরে তাকওয়া আছে, যার অন্তরে আল্লাহ ভীতি আছে, যার অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসা আছে, যার অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভীতিতে পরিপূর্ণতা লাভ করেছে, সেই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা, সে যেখানে থাক না কেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে শোনো, তুমি আজকে কান্না করো না, শুনে রাখো কিয়ামতের মাঠে তারা আমার নিকটবর্তী হবে যারা আল্লাহ ভীতি যার অন্তরে বেশি আছে। সে যাবতীয় ইবাদত করি না কেন তা হচ্ছে তাকওয়া। আজকে কুরবানির পশু জবাই করার দিন, এই কুরবানির পশুর রক্ত গোশত আল্লাহর কাছে পৌঁছায় না, যা পৌঁছায় তা হচ্ছে আমাদের তাকওয়া। অতএব আমাদেরকে তাকওয়াশীল হতে হবে। সাহাবায়ে কেরামের জীবন থেকে জানতে হবে যে তাকওয়া। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হলো তোমার কি খাসি কুরবানি করা হয়ে গেছে? তখন তিনি বলেন যে কুরবানি হয়ে গেছে। কি বেঁচে আছে? তোমার একটা রান বেঁচে আছে, একটা রান বেঁচে আছে, বাকি সব দান করে দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পক্ষান্তরে তোমার সব বেঁচে আছে, একটা রানই তোমার। কত গুরুত্বপূর্ণ কথা, গুরুত্বপূর্ণ হাদিস। তার মানে যে জিনিসটা আমরা দান করে দিই ওই জিনিসটা আমার নিজের, আর যেটা আমার থাকে এটা কদিন পরে ফুরিয়ে যাবে, এটা কোনো মূল্য নেই, এটা আমরা খেয়ে ফুরিয়ে দেবো, কিন্তু যেটা দান করে দেবো ওইটা হচ্ছে মূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলার এই দুই কথোপকথনে বুঝতে পারলাম যে যেটা তুমি দান করে দিয়েছো ওইটাই তো তোমার, ওইটাই তো তোমার কাছে অবশিষ্ট, ওইটা তো তোমার কাছে বাকি আছে, ওইটাই তুমি কিয়ামতের মাঠে পাবা। আর যেটুকু তোমার বাড়িতে আছে দেখতে পাচ্ছ এটা তুমি খেয়ে দিয়ে ফুরিয়ে দেবে, কোনো গুরুত্ব নাই। মূল জায়গা হচ্ছে আখিরাত, কারণ যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু চলে আসবে, আমাদেরকে চলে যেতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ নিয়ে আমাদেরকে বাঁচতে হবে। ইসলামের যে বেসিক কনসেপ্ট তা আমাদের সবাইকে জানতে হবে। দৈনিক 5 ওয়াক্ত সালাত, টাকা থাকলে হজ, টাকা থাকলে যাকাত, আমাদের কালেমাকে সঠিকভাবে টিকিয়ে রাখার জন্য প্রাণ করে আমৃত্যু আমাদেরকে লড়াই করে যেতে হবে যে কি করে আমাদের মধ্যে তাকওয়া থাকে, কি করে আমাদের আল্লাহর একত্ববাদ থাকে। যেমন করে সাহাবায়ে কেরাম দ্বীন ইসলামের জন্য সবকিছুকে ত্যাগ করেছিলেন, একটু যে সবকিছু ত্যাগ করেছিলেন, কিন্তু তাদের মূল ছিল যে আমরা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভীতি অর্জন করবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়া অর্জন করবো, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে প্রিয় হব। আর যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে প্রিয় হয় তাহলে আমাদের যে পরকালের যে বাসস্থান সেটা হবে আমাদের অনেক সুন্দর সাবলীল। পৃথিবীর বুকে মানুষ 60, 70, 80 বছর বাঁচে, কিন্তু পরবর্তী এই যে জগৎ অর্থাৎ কিয়ামতের মাঠ থেকে একেবারে নেভার এন্ডিং যে লাইফ, এই লাইফে যদি আমরা ভালো থাকতে চাই তাহলে পৃথিবীর জীবনে আমাদেরকে স্যাক্রিফাইস করতে হবে, পৃথিবীর জীবনে স্যাক্রিফাইস করতে হবে। কেমন করে স্যাক্রিফাইস করতে হবে? দিনের জন্য সবসময় নিজেকে প্রস্তুত করতে হবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা মসজিদুল নববীর কাজ যখন চলমান তখন আমরা মাথায় করে ইট বহন করছিলাম। ইট বহন করা অবস্থায় একজন ব্যক্তিকে দেখা গেল সে দুটো করে ইট বহন করছে। আমরা সবাই একটা করে ইট বহন করছিলাম আর তিনি 2টা করে ইট বহন করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় মানুষ, আপনি তার ক্যারেক্টারকে সারা জীবন পড়াশোনা করে একটা বালির কণা পরিমাণ আপনি উদ্ধার করতে পারবেন, অন্য উদ্ধার করা যাবে না। এত বড় একজন গোটা পৃথিবীর প্রেসিডেন্ট, আল্লাহ মনোনীত নবী, আল্লাহ মনোনীত রাসূল, এই নবী এবং এই রাসূল তিনার শত শত লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম, লক্ষ লক্ষ তার চাকর বাকর আশেপাশে, তিনি কাউকে বলতে বলে যে তুমি এই কাজটা করো। যখন সবাই ইট বহন করছিলাম আমরা, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথায় করে 2টা ইট বহন করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মার ইবনে ইয়াসিরের কাছে গেলেন, গিয়ে তার মুখ থেকে, গা থেকে, মাথা থেকে ধুলোবালিগুলো ঝাড়ছিলেন। মানুষ কতটা ডাউন টু আর্থ, কতটা মাটির মানুষ হলে একজন ছোট্ট একটা বাচ্চা বা মোটামুটি বয়সের একজন মানুষের মাথায় হাত দিয়ে, তার গায়ে হাত দিয়ে, তার নোংরা ঝেড়ে দিয়ে বলে যে কি ব্যাপার, সবাই তোমার বন্ধুরা একটা একটা করে ইট বহন করে, তুমি কেন 2টা করে ইট বহন করো? তখন তিনি উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর কাছে বেশি
তাকওয়া অর্জন করতে চাই, আমি আল্লাহর কাছে বেশি বেনিফিটেড হতে চাই, আমি আল্লাহর কাছে বেশি নেকি অর্জন করতে চাই, তাই সবাই দুইটা একটা করলেও আমি দুইটা করে বেশি বহন করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে গেলেন, কিছু বলার থাকলো না। কষ্ট হচ্ছে কিসের কাজ করার জন্য? মসজিদের কাজ করার জন্য, মসজিদের কাজ করার জন্য, কিন্তু তিনি আল্লাহর তাকওয়া অর্জন করার জন্য, আল্লাহর কাছে বেশি লাভ পাওয়ার জন্য, ফল পাওয়ার জন্য তিনি মাথায় করে দুইটা ইট বহন করছেন। সাহাবীদের দৃষ্টান্ত। যখন মক্কা থেকে মদিনাতে মানুষ আসছিলেন, সাহাবায়ে কেরাম আসছিলেন, মক্কা থেকে যারা আসছিলেন তাদেরকে বলা হয় মুজাহিদ, আর এদিক থেকে যারা রিসিভ করছিলেন তাদেরকে গ্রহণ করছিলেন তাদেরকে বলা আনসার। মুহাজির আর আনসার। এখন এরা মক্কা থেকে আসছে, এরা মদিনার মানুষ, দুজনে অপরিচিত। একজন মানুষের খিদে লাগলে অপরের বাড়িতে গিয়ে কেউ খাবার চাইতে পারে না যতক্ষণ না পরিচিত হয়। বিচক্ষণ নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন ঘর বাড়ি বিবি বাচ্চা সহায় সম্পদ ব্যাংক ব্যালেন্স সব ছেড়ে একটা নিঃস্ব মানুষ শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য, শুধুমাত্র দ্বীনের জন্য ছেড়ে চলে এসেছে, কিচ্ছু নাই তার সাথে, শুধু একটা পোশাক, কারো তাও নাই, সামান্য একটা পোশাকে পুরো অঙ্গ ঢেকে রেখেছে, নিঃস্ব। তবুও তাদের মুখে হাসি কেন? তাদের মুখের মধ্যে ইসলাম আছে, তাদের মনের মধ্যে রাসূলের ভালোবাসা আছে। তারা যখন আসছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একজন আনসারী সাহাবীকে দেখে বলছিলেন, তুমি এই ভাইয়ের দায়িত্ব নিও, তুমি এই ভাইয়ের দায়িত্ব নিও, তুমি এই ভাইয়ের দায়িত্ব নিও। এরকম করে একে একে তিনি একটা ভ্রাতৃত্বের বন্ধন গড়ে দেওয়ার চেষ্টা করছিলেন। দুজনের অপরিচিত মানুষ, দুইজন অপরিচিত মানুষ একে অপরকে যখন ভ্রাতৃত্বের বন্ধন তিনি স্থাপন করছিলেন, সেখানে একজন ব্যক্তিত্ব ছিলেন যার নাম ছিল সাদ ইবনে আবি রাবি, সাদ ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন একজন আনসারী সাহাবী। এই আনসারী সাহাবী সাদ ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন জলিল কদর সাহাবীকে পেলেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জলিল কদর সাহাবীকে পেয়ে বললেন যে ভাই, সবাই তো মোটামুটি জায়গা পেয়ে গেছে, তোমার বোধহয় এখনো জায়গা পাওয়া হয়নি, কোথায় থাকবে কি করবে, এক কাজ করো তুমি আমার কাছে আসো। তিনি তার কাছে গেলেন, যাওয়ার পরে তিনি বললেন যে এই যে চত্বর দেখছো, এলাকা দেখছো, এলাকার সবচেয়ে কোটিপতি মানুষ আমি, সবচেয়ে টাকা পয়সা আমার আছে বেশি, সবচেয়ে সম্পদের মালিক আল্লাহ তাআলা আমাকে করেছে, আলহামদুলিল্লাহ। তোমাকে একটা কথা বলি, সেটা হচ্ছে ইসলামের জন্য আমি আমার সম্পদকে দুই ভাগ করি, এক ভাগ আমি তোমাকে দিয়ে দিচ্ছি। আমি এলাকার সবচেয়ে বড় লোক মানুষ, আমি আমার সম্পদকে দুই ভাগ করি, এক ভাগ আমার থাক, আর এক ভাগ আমার ভাইয়ের, তোমার থাক, তুমি নিয়ে নাও। আর একটা শোনো, আমার দুটো স্ত্রী, আমি একটাকে তালাক দিব, ইদ্যত পালন হলে তুমি একটাকে বিয়ে করো, আর আমার সম্পদ দিয়ে তুমি এখানে থাকো। স্যাক্রিফাইস দিনের জন্য পৃথিবীর ইতিহাসে সর্বক্ষণ লেখা আছে এদের নাম। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু খুব জলিল কদর সাহাবী। তিনি বললেন যে আলহামদুলিল্লাহ, আপনার অফারে, আপনার যে কথা, এটা আমি চরম মুগ্ধ হয়েছি, আমি খুব খুশি হয়েছি, এত খুশি বলার ভাষা নেই। তবে আমার ভাই আনসারী ভাই, তুমি শুনে রাখো, তুমি আমার জন্য একটু দোয়া করো। আমি ব্যবসায়িক মানুষ, আমরা মক্কার মানুষ, ব্যবসা করতে ভালোবাসি, আলহামদুলিল্লাহ, আমার কিচ্ছু লাগবে না, তুমি আমার জন্য দোয়া করো, আমি যেন ব্যবসা করে এলাকায় টিকতে পারি। সুবহানাল্লাহ। চিন্তা করেন, একজন সাহাবী নিজেকে উজাড় করে সব দিতে চাইলেন, আরেকজন সাহাবী কত ভালো, তার চরিত্র কত ভালো মানুষ, সে বলছে আমার কিচ্ছু লাগবে না, তার মধ্যে লোভ নেই, তার মধ্যে লালসা নেই। তিনি বললেন যে আপনি আমার জন্য দোয়া করেন, তিনি ব্যবসাকে বেছে নিলেন। কল্পনা করা যায়? এই যে ইসলাম, এই যে ইসলাম। অথবা আপনাদের সম্মুখে দাঁড়িয়ে যেসব কথাগুলো বলা হয়, সেগুলো হচ্ছে দ্বীন ইসলামের কথা, সেগুলো মানার কথা। আপনারা শুনবেন, চলে যাবেন না, এটা নয়। কারণ বিশ্বাস করেন, দুনিয়ার জীবন খেল তামাশা, রঙ্গ মঞ্চ ছাড়া আর কিচ্ছু না, একেবারে দুদিনের, যেটা আমরা কল্পনা করতে পারি, একেবারে দুদিনের। কেমন দুদিনের? আপনার এই জামাতে এখানে বসে সলাত আদায় করেছে এমন মানুষ আজকে নাই, আপনার এই জামাতে সলাত আদায় করেছে এমন মানুষ আজকে নাই। আপনি আমি প্রায় এমন কোন মাস নাই যে কাউকে নিজে হাতে কবরস্থ করি না, তারপরেও কেন আমরা দুদিন পর, 3 দিন পর আবার আমাদের মতো করে ভুলে যাই। আমি যে কথাগুলো বললাম এতক্ষণ, সেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। সাহাবায়ে কেরাম
তিনার কথাকে যে যেমন করে মূল্যায়ন করতেন আমি তাজ্জব হয়ে যাই। ধরেন আমি একটা নসিহত করলাম আমার নিজেকে সবাইকে, কিন্তু ওই নসিহতটা যখন আমি পালন না করি, ওই নসিহতটা যখন আপনি পালন না করেন, তখন আমার কষ্ট হয়। কেমন কষ্ট হয়? এই জন্য যে আমি যে কথা বললাম সেটা আমার কথা বলিনি, সেটা বলেছি কার কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আপনি কি একবারও খেয়াল করে দেখেন না যে তার জন্য জীবন দেওয়ার জন্য মানুষ প্রস্তুত ছিল? আপনি কি সাইদ রুমি রাদিয়াল্লাহুর কথা শুনেননি? একবার সাক্ষাৎ করার জন্য সারা জীবনের সম্পদ আল্লাহর রাস্তায়, সারা জীবনের সম্পদ কাফের মুশরিক বেদিনকে দিয়ে চলে এসেছিল। আপনি কি দেখেননি যে এক কাপড় একজন সাহাবী চলে এসেছিল, তার চাচা তার কাছ থেকে সব নিয়ে নিয়েছিল আল্লাহ রাসূলের সাক্ষাতের জন্য? আপনি কি দেখেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করার জন্য, তাকে ভালোবাসার জন্য মসজিদুল নববীতে দিন-রাত না খেয়ে পড়ে থাকতেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা? তাহলে এই যে দৃশ্য, এই যে ঘটনা, এগুলো থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। শিক্ষা নেওয়া জরুরি। এই জন্য আমাদের মধ্যে থাকতে হবে তাকওয়া। তাকওয়া, আল্লাহ ভীতি, এটাকে অর্জন করতে হবে। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথা যে কত বড় গুরুত্ব রাখে, কত বড় মূল্যায়ন করে, এটা কল্পনার মধ্যে আসবে না। পরিশেষের দিকে একটা কথা বলবো, সেটা হচ্ছে দেখেন যে কথাগুলো বললাম এটা আল্লাহ রাসূলের কথা। এখানে আপনি ডিনাই করতে পারবেন না, অস্বীকার করতে পারবেন না। জুমার খুতবায় যে কথাগুলো বলা হয় সেগুলো হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা। এই কথাগুলোকে আপনি বুড়ো আঙুল দেখাতে পারেন না। আপনার তাকওয়াকে আপগ্রেড করতে হবে, তাকওয়াকে বাড়াতে হবে। আমি তাজ্জব হয়ে যাই কিছু কিছু বিষয় শুনে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছি সবাই। ছোটবেলায় তার বাবা মারা যায়, তার আম্মা অন্যজনকে বিয়ে করে। এই কাহিনী পুরো অন্য কোনো দিন শুরু করে শোনাবো। তার মা জলিল কদর একজন সাহাবিয়া, আনাস ইবনে মালিক, ইনি মালিকের সন্তান। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদেম ছিলেন। এক মিনিট একটু বোঝার চেষ্টা করেন। একটা মানুষ কারোর খাদেম থাকে কখন? যখন তার পরিবারে তাকে দেখভাল করার মানুষ কেমন থাকে না। ভালো করে কথাকে বুঝতে হবে। আমি আপনার বাড়িতে খাটবো অথচ আমি কোটিপতি মানুষ, এটা হয় না, সাধারণত হয় না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা একেবারে ছোটবেলা থেকে আল্লাহ রাসূলের সাথে ছিলেন 10 বছর। তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আমাকে বলেন যে এটা কেন করেছো, এটা কেন করোনি। চরিত্র দেখেন। আমি এ কথা বলছি না, আমি অন্য কথা একটা পয়েন্ট করব। সেটা কি? আনাস ইবনে মালিক যে কথাটা আমার অন্তরকে মোচড় দিয়ে ফেলে দেয়, আপনারাও কল্পনা করতে পারবেন না, হয়তো শুনেননি, আজকে শুনেন দেখেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের সাথে 10 বছর ছিলেন। তিনি খাদেম। খাদেম কি বড় লোক হতে পারে? নিশ্চয় হতে পারে না। খাদেম তো বড় সামান্য মানুষ। তো তিনি বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন যে তিনি আমাদের বাড়িতে খুব যেতেন। আমার আম্মা তার জন্য একটা আলাদা ঘর বিছানা করে রাখতো। মেহমানের জন্য একটা বিছানা করে রাখতে হয়, বিছানা করে রাখতো। তো বিছানা করে রাখার পর আল্লাহ রাসূল যেতেন, মাঝে মাঝে একটু রেস্ট বিশ্রাম করতেন, সালাত আদায় করে চলে আসতেন। আর আমার মা সালাতের পর বলতো যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার বেটার জন্য দোয়া করেন। আপনি আনাসের জন্য একটু দোয়া করেন, আপনার ছোট্ট খাদেমের জন্য দোয়া করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গিয়েছেন, যাওয়ার পরে শুয়েছেন। বিছানা তখন থাকতো চামড়া, চাদরটা চামড়া থাকতো। তো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু আম্মা জান সুন্দর করে বিছানা রেডি করেছেন। রেডি করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছেন। শোয়ার পরে যখন ঘুম থেকে উঠে ওযু করে সালাত আদায় করবেন তাদের বাড়িতেই, তখন তিনি ওযু করে এসে দেখছেন যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর মা, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম একটা বোতলে পড়ছেন, ঘাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে মিষ্টি হাসলেন যে তুমি কি করো, এটা ঘাম কেন পড়ছো? তো তখন তিনি বললেন যে আমরা যে সুগন্ধি ব্যবহার করি না, ওই সুগন্ধির সাথে যদি আপনার ঘাম মিশায় ওটা আরো বেশি সেন্টেড হয়ে যাবে, আরো বেশি খুশবুদার হয়ে যাবে। আল্লাহ রাসূলের ঘাম, তার কথা বলছি আপনাদের সামনে। কোন হিসাবে আপনি ফজর মিস করেন বলেন তো? কোন হিসাবে আপনি আপনার নিজের মন মতো চলেন বলেন তো ভাই? বলেন কি করে সম্ভব? তো এটা বড় কথা না, বড় কথা আরো পরে আসছে, যেটা বলা আমার জন্য কষ্টকর। সেটা কি? তিনি বললেন যে আমার ছেলের জন্য, আপনার ছোট আনাসের জন্য দোয়া করো।
তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহ আনাসকে তুমি দীর্ঘ আয়ু দান করো, আনাসকে বয়স বাড়িয়ে দাও, আল্লাহ আনাসের সন্তানে বরকত দাও, আল্লাহ আনাসের সম্পদে বরকত দাও, আল্লাহ আনাসকে ক্ষমা করো। আল্লাহ রাসূল এই চারটি দোয়া করেন কার জন্য? তার খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য চারটি দোয়া করলেন। এখন আপনি আমার কথাটা বুঝতে পারবেন, আগের কথা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এত বয়স দিয়েছিল, এত বছর বেঁচেছিলাম যে আমার লজ্জা লাগতো বাইরে বেরোতে। মানে আল্লাহ রাসূল দোয়া করেছে, আল্লাহ তার মানে হায়াতে এত বড় বরকত দিয়েছে, 100 বছরের উপরে বেঁচেছিলেন তিনি। কোন কোন জায়গাতে দিক ওদিকে আছে। এত আল্লাহ রাসূলের দোয়ার ফল দেখেন। 2 নম্বর বাক্য, আনাস ইবনে মালিক বলেন যে আমি যে এলাকায় বসবাস করতাম সে এলাকার সবচেয়ে কোটিপতি মানুষ আমি ছিলাম, আনাস। মানে যে আনাস ছিল খাদেম, যার কিছু ছিল না, যে আনাস ছিল এতিম, আল্লাহ রাসূল শুধু দোয়া করেছিলেন তার জন্য, আল্লাহ তুমি তার সম্পদে বরকত নাজিল করো। আনাস ইবনে মালিক বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এত বরকত দিয়েছিল, এত টাকা দিয়েছিল যে আমার মতো টাকা কারোর ছিল না। আমি ওই আল্লাহ রাসূলের কথা বলছি, আমি ওই আল্লাহ রাসূলের কথা আপনাকে বলছি। আনাস ইবনে মালিকের সন্তান সংখ্যা শুনলে আপনার মাথা ঘুরে যাবে। সঠিক রেওয়ায়েতে হচ্ছে 106 জন তার সন্তান ছিল, 106 জন। আমি বললাম আপনার মাথা ঘুরে যাবে, 106 জন সন্তান ছিল আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। 106 জন বা কেউ বলেছে 96 জন, 100 আশপাশে সন্তান ছিল আল্লাহ রাসূলের দোয়া। তখন তিনি দাঁড়িয়ে এই কথা বলার পরে, যে আমি হাদিসটা বললাম, এই কথা বলার পরে বলছে আর একটা জিনিস বাকি আছে আমার, আল্লাহ রাসূলের সব দোয়া কবুল হয়ে গেছে, আল্লাহ আমাকে ক্ষমা করে দিবে, ওই আশায় আমি আছি। সেটা তো এখান থেকে দেখা যায় না, কিয়ামতের মাঠে আমি দেখতে পাবো যে আল্লাহ হয়তো আমাকে ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ রাসূল বলেছেন। তাহলে আমি যে কথা বললাম কার কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বললাম। আল্লাহ রাসূল বলেছেন যে তাকওয়া বেশি সে আমার নিকটবর্তী। আপনার তাকওয়া যত বেশি হবে তত আমি আল্লাহর নিকটবর্তী হব, তত আমি আল্লাহর নিকটবর্তী হব, তত আমি আল্লাহর কাছে সান্নিধ্য লাভ করার চেষ্টা করব, সান্নিধ্য লাভ করব। অতএব হিংসা, দ্বন্দ্ব, নিজের মধ্যে কুটিলতা, জটিলতা সব কিছুকে কবর দিতে হবে। শুধুমাত্র পশুর গলায় ছুরি চালিয়ে কোরবানি দেখলেন না, নিজের ইগোকে কোরবানি দিতে হবে, নিজের যে বেহাপনা তাকে কোরবানি দিতে হবে, নিজের যে হারাম ইনকাম তাকে কোরবানি দিতে হবে, নিজের মধ্যে যে শর্টকামিজ গুলো আছে, খারাপ দিকগুলো আছে তাকে কোরবানি দিতে হবে, তাকে কোরবানি দিতে হবে। যদি আমরা কোরবানি দিতে পারি তাহলে বুঝতে পারা যাবে আমরা সাকসেস, আমরা সার্থক। অতএব আমাদের উচিত আমরা বেশি বেশি করে এই কদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকবীর পাঠ করব এবং সবার জন্য আমাদেরকে দোয়া করতে হবে। কারণ কবরের তলে বহু মানুষ আমাদের সাথে ছিল, শায়িত। আমার মতো কেউ একজন দাঁড়িয়ে আবার এখানে খুতবা দিবে, এখানে হয়তো পাশে খুতবা দিবে, আমি তখন থাকবো না, সেও সেদিন হয়তো আমার জন্য দোয়া করবে অথবা ভুলে যাবে। এটাই দুনিয়া, এটাই সিস্টেম। কেউ আমরা থাকতে আসেনি, আমাদের প্রায় কারণে দাদা হয়তো বেঁচে নেই, যারা বড় আমাদের বয়সের হয়তো কারণে বেঁচে নেই, সবাই চলে গেছে। কারো দাদি চলে গেছে, কারো মা চলে গেছে, কারো আব্বা চলে গেছে, কারো ভাই চলে গেছে, কারো কলিজার টুকরা সন্তান পর্যন্ত নাই দুনিয়াতে চলে গেছে, কেউ থাকবে না। যত সময় পার হবে তত মানুষ দূরে চলে যাবে, মানে ভুলে যাবে মানুষ মানুষকে। এই জন্য মাঝে মাঝে কবরের সামনে দাঁড়িয়ে দেখবেন লোকটা কত অসহায়, লোকটা কত অসহায়, কিভাবে কত অসহায়ত্ব পড়ে আছে, কত ব্যস্ত মানুষ কবরে শুয়ে আছে। অতএব আমাদেরকে চেষ্টা করতে হবে যে আল্লাহ ভীতি অর্জন করার। আমাদেরকে আল্লাহকে বলতে হবে যে আল্লাহ যেদিন তুমি কবুল করে নিবা তোমার জন্য সঠিক যেটা মনে করো সেদিন তুমি মালাকুল মউতকে পাঠিও। আমার গুনাহ খাতা নিয়ে আমি তোমার কাছে উঠতে চাই না, আমার গুনাহ খাতাকে তুমি ক্ষমা করে দিও। তাকওয়া অর্জন করতে হবে। হে আমার প্রতিপালক, আমরা যেন তাকওয়াশীল হতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। আমরা যারা কুরবানি দেওয়ার নিয়ত করেছি, আল্লাহ তুমি আমাদের সবারই কুরবানিকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, বর্তমান বিশ্বে মুসলমানদের অবস্থা খুব একটা ভালো নয়। এই পরিস্থিতিতে গোটা মুসলিম জাহানের জন্য তোমার কাছে দোয়া করি, আল্লাহ এগুলো যদি আমাদের পরীক্ষা হয়, এই পরীক্ষা থেকে উত্তীর্ণ হওয়ার তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যারা তোমার কবরে শায়িত চলে গেছে তোমার কাছে
তাদের সবাইকে তুমি জান্নাতুল ফেরদৌস দান করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যারা আমাদের মাঝে ছিল চলে গিয়েছে কবরে, কি হালে আছে আমরা জানি না, হে আমার প্রতিপালক তাদেরকে তুমি কবরে ক্ষমা দান করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমাদের বাড়ির মানে পুরুষের সাথে সাথে মহিলারা যেন আরো বেশি বেশি তাকওয়াশীল হতে পারে, আল্লাহ তুমি সেই তৌফিক আতা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমরা এই তোমার পবিত্র সময় পার করছি, তোমার কাছে প্রিয় 10 দিনের আজকে সেই 10 দিন, আল্লাহ গো এই আজকের দিনে তুমি মানুষকে বেশি ক্ষমা করো, আমাদের সবাইকে তুমি উপস্থিত অনুপস্থিত সবাইকে তুমি ক্ষমা দান করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যাদেরকে তুমি তোমার কাছে তুলে নিয়েছো, তাদের মা বাবা পৃথিবীতে যারা বেঁচে আছে, তাদের অন্তরকে তুমি সুস্থতা, তাদের অন্তরকে তুমি নিয়ামত দিয়ে ভরে দাও, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমাদের তাকওয়া যেন সাহাবায়ে কেরামের মতো বৃদ্ধি হয়, আল্লাহ তুমি সেই সুব্যবস্থা করে দাও, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমরা যেন হারাম থেকে ফিরে হালালের পথে থাকতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আতা করো, আল্লাহুম্মা আমিন।